साथियों, मध्यम वर्ग के घरों से जुड़ी बचत को हमने और विस्तार दिया है। প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারতে পরিণত করা। আজ শহর তথা গ্রামাঞ্চলের কোটি কোটি পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। প্রতিটি রাস্তা, প্রতিটি গ্রাম, প্রতিটি শহরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে। আজ কোটি কোটি পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়েছে। জনঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে সস্তায় ওষুধ সরবরাহ করা হচ্ছে। জনধন প্রকল্প মধ্যবিত্ত সমাজকে আর্থিকভাবে শক্তিশালী করার চেষ্টা। মহিলাদের জন্য বিধবা পেনশন প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প চালানো হচ্ছে। মধ্যা প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষকে স্বকর্মসংস্থানের জন্য ঋণ প্রদান করা হয়েছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে নারী এবং তপশিলি জাতি উপজাতি উদ্যোক্তাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া অভিযানের মাধ্যমে গ্রামীণ এলাকায় উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, সরকারি পরিষেবা অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ভারতমালা প্রকল্পের অধীনে দেশ জুড়ে নতুন হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। উড়ান প্রকল্পের মাধ্যমে ছোট ছোট শহরগুলোকে বিমান পরিষেবার আওতায় আনা হয়েছে। মেট্রো সংযোগ, বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত স্টেশনের মতো সুবিধাগুলো সময় বাঁচানোর পাশাপাশি সফরকে আরও সহজ, আরামদায়ক করে তুলেছে। আয়কর ছাড় 12 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পিএম শ্রী স্কুলের মতো প্রকল্প শিক্ষা জগতে নতুন বিপ্লব এনেছে। इलेक्ट्रिक व्हीकल के खरीदारों को कई तरह के इंसेंटिव दे रहे हैं। ইভি গাড়িতে এই হাবটা তৈরি করেছে বলেই মালিক 2 পয়সা দেখতে পাচ্ছে। অমৃতকালের এই যাত্রা সরকারের পরিকল্পনা ও নীতিগুলো মধ্যবিত্ত সমাজের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে সাহায্য করছে।